তুমি কি কখনো বাড়িতে থাকাকালীন এই সেন্টেন্সটা ব্যবহার করছো? নিশ্চয়ই করেছো, 100%। দেখো, আকাশ কালো করে এসেছে, মনে হয় বৃষ্টি হবে। এই সেন্টেন্সটায় আমরা তিনটে পার্ট পাচ্ছি। দেখো, আকাশ কালো করে এসেছে, এটা একটা সেন্টেন্স, মনে হয় আরেকটা পার্ট, আর হচ্ছে বৃষ্টি হবে আরো একটা পার্ট। তাহলে আমরা তিনটে পার্ট পেয়ে গেলাম। আর সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণ বিবৃতিমূলক বাক্য। ওকে, এখানে লক্ষ্য করার বিষয় কি না, লক্ষ্য করার বিষয় হচ্ছে আকাশ কালো করে এসেছে। ঠিক আছে, এই তিনটে পার্ট লক্ষ্য করো। আকাশের জন্য আমরা আকাশটাই ব্যবহার করতে পারবো, কালোর জন্য কালো মানে ব্ল্যাকটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দা স্কাই, এখানে ব্ল্যাক বসালাম। এখন মূল জায়গাটা হচ্ছে এটা, করে এসেছে ভার্ব পার্টটা। এর জন্য আমাদেরকে কি করতে হবে, তোমরা যখন করে এসেছে, করে এসেছো, করে এসেছি এই ধরনের সেন্টেন্স পাবে, মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে। যেমন আই হ্যাভ ডান দ্য জব, আমি কাজটা করেছি, আমি এইমাত্র লেখাটা কমপ্লিট করেছি। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই রাইটিংস, আমার লেখাটা আমি কমপ্লিট করেছি। ঠিক আছে, তো এখানে দেখো ছি বলছি, তাহলে এক্ষেত্রে হ্যাজ হ্যাভ বসাতে হবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। ওটা লিখে রাখি আমরা, হ্যাজ হ্যাভ প্লাস ভি থ্রি। এবারে এই কটার জন্য ইংরাজিগুলো বসিয়ে নিই, পরের পার্টটুকু আমরা একটু পরে বুঝছি। আকাশের জন্য দা স্কাই ব্যবহার করছো তুমি, আকাশ একটা তাই জন্য দা ব্যবহার করা হয়, এটা সবাই জানো। কালোর জন্য আমরা ব্ল্যাক ব্যবহার করব, কারণ ব্ল্যাক মানে কালো, এটা সবাই জানি, তাই জন্য এটা বসালাম। হ্যাজ হ্যাভ প্লাস ভিতে করে এসেছে, ভালো করে বোঝো তো, আকাশটা একটু আগে নীল ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে কালো হয়ে গেছে, তাই না? তাহলে কি হয়ে গেছে না, পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের ইংরাজি চেঞ্জ হয় অথবা টার্ন হয়। আমরা টার্নটাকে নেব, টার্নের প্রেজেন্ট ফর্মে তোমরা PURN পাবে, কিন্তু যখন পাস্ট টেন্সে যাবে তখন, বা V2 তে যাবে তখন TURNED হবে, টার্ন। আর ভিতিতেও কি হবে, মানে TURNED হবে, মানে পাস্ট পার্টিসিপেলে। ঠিক আমরা তাহলে এখানে কি করব, হ্যাজ হ্যাভের মধ্যে যাকে ওকে একজন নেব, আর V3 এর জন্য আমরা টার্নটা ব্যবহার করব, TURNED। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি এই হ্যাজ আর হ্যাভের মধ্যে কোনটাকে নেব? দেখো, হ্যাজ আর হ্যাভ এরা নির্ভর করবে এই সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে হ্যাভ বসাবে। আশা করি বুঝতে পেরেছো। স্কাই হচ্ছে একটা, তাহলে এখানে হ্যাজ বসাবো। আর যদি স্কাইয়ের জায়গায় কোনো স্টার্স থাকতো তাহলে কি হতো, তখন কিন্তু আমরা হ্যাভ বসাতাম। যদিও আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, সেটা এক্সেপশন। ওকে, চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি লিখবো, দ্য স্কাই, তারপরে তোমরা জানো যে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ হ্যাভ বসবে, তারপরে V3 বসবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, ঠিক আছে, প্লাস V3, এটা পেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। আমরা পাবো কি, দ্য স্কাই, এটা প্রথম পার্ট পেয়ে গেছে, আমি একদম নিচে লিখছি ওটা, দ্য স্কাই। তাহলে আকাশটা হয়ে গেল। এইবারে কি, হ্যাজাবের মধ্যে বলেছি স্কাই সিঙ্গুলার, তাই জন্য আমরা হ্যাজটা বসালাম, কারণ আমাদের হ্যাজাবের মধ্যে একজনকে নিতে হবে, নিলাম। আচ্ছা, ভার্বের 3 নম্বর ফর্ম মানে টার্ন, তাহলে TURNED, টার্ন। তুমি বলতে পারো, স্যার আমি কি চেঞ্জ ব্যবহার করতে পারি না? হ্যাঁ, চেঞ্জ করতেও পারো। তাহলে কি হবে, দ্য স্কাই হ্যাজ টার্ন। এবার কিরকম হয়েছে দেখো, এখানে ব্ল্যাকটাই পড়ে আছে, তাহলে আমরা BLACK ব্ল্যাকটা পেয়ে গেলাম। তাহলে দ্য স্কাই হ্যাজ টার্ন ব্ল্যাক মানে হচ্ছে আকাশটা কালো করে এসেছে। ঠিক আছে, এইটুকু পার্ট তোমরা পেয়ে গেলে। এবারে দেখো, পড়ে আছে মনে হয়। আমরা মনে হয় এর জন্য দুটো শব্দ ব্যবহার করতে পারি, কি, ইট, ইট, SEEMS, সিমস, মানে মনে হয়। এখানে দেখো সাবজেক্ট আমরা পাচ্ছি না, তাই জন্য ইট শব্দটাকে ব্যবহার করতে হচ্ছে। ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, কারণ এটা শুধুমাত্র সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য এসেছে, এদের নিজস্ব কোনো মিনিং থাকে না। ওকে, চলো, তাহলে ইট সিমস এটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা ব্যবহার করতে পারি ইট লুকস, LOOKS, লুকস, LIKE, লাইক। তাহলে মনে হয় জন্য ইট সিমস অথবা ইট লুকস লাইক, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের পার্টটায় লক্ষ্য করো, বৃষ্টি হবে। বৃষ্টি হবে এখনো হয়নি, তার মানে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের 1 নম্বর। কি বললাম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের 1 নম্বর। দেখো, তাহলে এখানে বৃষ্টি হবে, তাহলে বৃষ্টিকে কিন্তু, বৃষ্টিটা হওয়াকে বোঝাচ্ছে, ওটা একটা ভার্ব পার্ট, তাহলে আমরা সাবজেক্ট পাচ্ছি না। এর ক্ষেত্রেও আমাদের হয় ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ইট উইল, তোমাদেরকে বলেছি যে ফিউচার টেন্সের জন্য উইল ব্যবহার করতে হয়, তাহলে আমরা উইল ব্যবহার করলাম। হবে, কি হবে না, বৃষ্টি হবে। দেখো, বৃষ্টির ইংরাজি হচ্ছে রেইন। আবার আরো একটা তোমরা সেন্টেন্স এখানে ব্যবহার করতে পারো,
ইট ইজ গোয়িং টু রেইন, ইট ইজ গোয়িং টু রেইন। অথবা আমরা লিখতে পারি, কারণ ফিউচার টেন্সকে ব্যবহার করতে গেলে ইট ইজ গোয়িং টু দিয়েও আমরা ভবিষ্যৎকালকে বোঝাতে পারি। তাহলে ইট ইজ GOING গোয়িং TO2 রেইন RAIN রেইন। ঠিক আছে, তাহলে তোমরা পেলে কি বৃষ্টি হবের জন্য পেয়েছো ইট উইল রেইন অথবা ইট ইজ গোয়িং টু রেইন, আর মনে হওয়ার জন্য পাচ্ছ ইট সিমস অথবা ইট লুকস লাইক, এই দুটো শব্দ। এখন মজার বিষয় দেখো, তোমাদের এই পার্টটুকু হয়ে গেছে, পড়ে আছে এই পার্টটুকু। আমার মনে হওয়ার জন্য যে কোনো একটা নিই, আমি শেষেরটা নিচ্ছি ইট লুকস লাইক। এরপরে আমরা বসাবো IT ইট LOOK লুক, তার সাথে এস যোগ করো, লুকস লাইক LIKE লাইক, ইট লুকস লাইক। এবারে ইট উইল রেন, দেখো এটা যে কোনো একটা নিয়ে নাও, ইট উইল রেন আর ইট ইজ গোয়িং টু রেন। ঠিক আছে, ইট উইল WILL উইল রেন RAIN রেন। তাহলে তোমরা কি পেলে? আকাশ কালো করে এসেছে, মনে হয় বৃষ্টি হবে, এর জন্য ইংরেজিটা হবে দ্য স্কাই হ্যাজ টার্ন ব্ল্যাক, ইট লুকস লাইক ইট উইল রেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব মজাদার সেন্টেন্স ছিল, তাই না? ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইন্টারেস্টিং ইনফরমেটিভ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।